স্বামী গিয়েছে বাবার জন্য ওষুধ আনতে, এখনো বাড়ি ফিরেনি। বাবার জ্বরটা খুব বেড়ে গেল। তাহলে কি ডাক্তার সাহেব বাড়ি নেই? গোলাম কাউ তো ফিরছে না। সন্ধ্যা প্রায় গড়িয়ে এলো। আমার যে ভীষণ ভয় করছে। কই গেলে রে মা মুক্তা? হ্যাঁ বাবা, আসছি বাবা। না, বাবা আমায় ডাকছে। এই বর সন্ধ্যা বেলায় এখানে থাকা যাবে না। যেতে হবে না সুন্দরী। কে তুমি? কে কোথায় আছো? বাঁচাও! কই কই রে মা মুক্তা? কি তুমি আমার মুক্তাকে কোথায় নিয়ে যাচ্ছ? ঘরের দুয়ারে নিয়ে যাচ্ছি। চলে যাও শয়তান। বাবা, আমি যাব না বাবা। আরে কে কোথায় আছিস? শীঘ্রই এসো, মুক্তাকে বাঁচাও। মুক্তাকে দস্যুরা ধরে নিয়ে গেছে। এখনো দিন হতে পারে না কাকা। মুক্তাকে দস্যুরা হরণ করলো। ভাইজান কোথায়? মুরাদ আমার জন্য ঔষধ আনতে গিয়েছে। আমি জ্যাঠামনির জন্য ঔষধ এনেছি। একই আপনারা এখানে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু মুক্তা কোথায়? হ্যালো, সর্বনাশ হয়েছে ভাইজান। মুক্তাকে দস্যুরা ধরে নিয়ে গেছে। না না না, তা কখনো হতে পারে না গোলাম কাপ। আমার মুক্তাকে দস্যুরা হরণ করে নিতে পারে না। এখন কান্নার সময় নেই। চলো যেমন করে হোক মুক্তাকে উদ্ধার করতে হবে। গোলাম কাপ ভাইজান। আরে ভাইজান, ভাবি কোথায়? ভাইজান বলো বলো, ভাবি কোথায়? আচ্ছা, আমার মুক্তাকে দস্যুরা ধরে নিয়ে গেছে। না না জেঠামণি, আমার ভাবিকে দস্যুরা নিয়ে যেতে পারে না। বলো 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 ভাইজান, তুমি কোথায় ছিলে? আমি জ্যাঠামনির জন্য ঔষধ আনতে গিয়েছিলাম, এসে দেখি আমার মুক্তা নাই রে আজাদ। আঘাতের পর আঘাত করেছো। আমি বেঁচে থাকতে তোর আশা কোনোদিন পূর্ণ হতে দেব না। আমি এখনই চলে যাব ভাবিকে উদ্ধার করতে। আমি জীবিত থাকতে আমার ভাবির গায়ে কেউ এক কারা আচর পর্যন্ত দিতে পারবে না। চলি জ্যাঠামণি, চলো চলো গোলাম কাপ। আজাদ, কে কি লাভ হবে রে আজাদ? আমার কপাল যে একেবারেই পুড়ে গেল রে আজাদ।
মিথ্যা যদি হয়ে থাকে তাহলে তোমার জন্য হবে ভাইজান। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। যখন তুমি শুনলে বাবিকে দস্যুরা ধরে নিয়ে গেছে, তখন তুমি কাপুরুষের মতো দাঁড়িয়ে না থেকে ছুটে যেতে বাবিকে উদ্ধার করতে। থাক, আর তোমাকে যেতে হবে না। তুমি জেঠামণিকে নিয়ে ঘরে যাও, আমি যাচ্ছি গোলাম কাকে নিয়ে। চলো গোলাম কা, চলো। চলো। হে পাক পরওয়ারদিগার, তোমার দরবারে আমি কি অপরাধ করেছিলাম যার ফলে তুমি আমাকে আঘাতের পর আঘাত দিচ্ছ? কি হয়েছে ভাইজান? আজাদ আর গোলাম খাকে দেখলাম জোরের বেগে ছুটে যাচ্ছে। মুক্তাকে দস্যুরা হরণ করে নিয়ে গেছে উজির সাহেব। মুক্তাকে দস্যুরা হরণ করেছে? হ্যাঁ 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 উজির সাহেব। তুমি কোথায় ছিলে বাবাজি? আমি জেঠামণির জন্য ঔষধ আনতে গিয়েছিলাম, এসে দেখি আমার মুক্তা নেই উজির সাহেব। ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। মানে তোমাকে ওষুধ আনতে পাঠিয়ে দিয়ে সে বাড়ি থেকে পালিয়ে গেছে। এ তো তাহলে হরণ নয় বাবাজি। হরণ নয়? না বাবাজি, না। তাহলে কি উজির সাহেব? এই তো বুঝতে পারছো না বাবাজি। মানে তোমার মুক্তা তোমাকে সরিয়ে দিয়ে সে নিজামের কাছে চলে গিয়েছে। এ তো তাহলে হরণ নয় বাবাজি। চি 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 চি, মানুষ যে এত নিজ হতে পারে তা আমার জানা ছিল না। ওয়াক! ফু! মুক্তা কি তাহলে সতী নয়? না না বাবা মুরাদ, এই গাপ্পারের কথা তুমি বিশ্বাস করো না। মুক্তা আমার ফুলের মতো পবিত্র, ওর কথা তুমি বিশ্বাস করো না। মুক্তার জীবনটাকে বেশি দিও না। রানা জেঠামণি, আমি উজির সাহেবের কথাগুলো বিশ্বাস করে থাকতে পারছি না। কারা যেন আমার চার দিক ডেকে বলছে মুক্তা সতী নয়, মুক্তা ব্যভিচারিণী, মুক্তা একটা ডাইনি, মুক্তা কলঙ্কিনী। যেও না বাবা মুরাদ, গিয়ে যেও না, তুমি ফিরে এসো। ভগো খুদা মেহেরবান, আমি খেড়ো বিষের আগুন মুরাদের খানে ছড়িয়ে দিলে আমি বাপ হয়ে কেমন করে সহ্য করব? হাই মুক্তা, সখী কোথায় চাচা? তুই এসেছিস মা? তোর সখীকে দস্যুরা ধরে নিয়ে গেছে মা। হায় আল্লাহ, আমি ছুটে এসেও সখীকে রক্ষা করতে পারলাম না। মুক্তা হরণ হবে তা তুমি জানতে মা? হ্যাঁ চাচা, উজির সাহেব জং বাহাদুরের সাথে মুক্তাকে হরণের কথা বলছিল, তখনই আমি ছুটে আসি। কিন্তু ওরা ঘোড়ায় চড়ে আসায় আমার আগে এসে পড়ে। আমি আর দাঁড়াতে পারছি না, আমি যাই। ওরে গাপ্পা, তুই আমার ভাই হয়ে আমার সর্বনাশ তুই কেন
কথা বিশ্বাস করে মুরাদ চলে গেল বাড়ি ছেড়ে। আমি এখন কি করব খোদা? আমি এখন কি করব? এখন আমি কোথায় যাব? কোথায় যাব? উজির সাহেব আমাকে বলেছিল সুন্দরী মুক্তা কেড়ে দিবে, এখনো যে আসছে না, তাহলে কি শিকার? শিকার আমি নিয়ে এসেছি শাহজাদা। কোথায় শিকার? আমার বেডরুমে শাহজাদা। বেশ, এবার তুমি যেতে পারো। আমি চলে যাব, কিন্তু আপনি একটু সাবধানে থাকবেন। কেন? শাহজাদা আজাদ আর গুলাম কাশছে। তারা আসছে কেন? এর উত্তর দেবে মহামান্য উজির সাহেব। বেশ, এবার তুমি যাও। হ্যাঁ, যাবার সময় রক্ষীদের বলে দিও গুলি করতে। আদেশ জানিয়ে দেব। আমি চলে যাব। কেন? প্রাণের ভয়ে? না, ধরা পড়ার ভয়। কার কাছে? শাহজাদা আজাদের কাছে। আমি এখন চলি। শাহজাদা আজাদের মেয়ে জংলাকা পালিয়ে গেল, তবে আজাদের সঙ্গে মেয়েটার সম্পর্ক কি? আগুন আসছে, আগুন আগুন আচ্ছা, এই তো গুলির শব্দ। আগুন আসছে। Never mind. ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। শাহজাদা, 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 আপনি না নবাব বাহাদুর? আপনি আপনি কেন আমাকে এখানে ধরে এনেছেন? এ কি আপনার বিপন্নের রক্ষা? আমাকে দোষ দিও না নারী, আমি তোমাকে আনিনি, তোমাকে এনেছে তোমার রাজার লোক। আমি জানতে চাই শাহজাদা, রাজার লোকেরা যদি আপনার বোনকে এনে দিত, পারতেন পারতেন তাকে এভাবে নজরবন্দি করে রাখতে? বলুন, জবাব দিন। ওর সামনে কথা বলো। তুমি তুমি জানো কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, আমি জানি। আমি একটা সামান্য কুকুরের সামনে দাঁড়িয়ে কথা বলছি। নারী, আরেকবারে কথা উচ্চারণ করলে আমি তোমাকে ছাড়ুন। সাবধান কুকুর, আমার কাছে আসলে আমি তোর বিষ দাঁতগুলো একটি একটি করে উপড়ে নেব। এই খবর যদি আমার আজাদ মুরাদ জানতে পারে, তাহলে তোকে কুকুরের মতো গুলি করে মারবে। গুলি করবে? সবাই আমি করি না সুন্দরী, আমি দেখতে চাই তোমার কত দেমাক। এসো না এসো, না কাছে এসো। না না এসো শাহজাদা, বলছি। দোহাই লাগে ও এসে নাও, মুক্তি দাওয়া মানি। দোহাই লাগে ও এসে নাও, মুক্তি
হাতে ধরি আয় করি গো মুক্তি পাওয়া আরে তুমি নারী না শাহজাদা শাহজাদা গো আমার স্বামীকে আপনি বাঁচান। কে তোমার স্বামী? ওই শয়তানিকে যে করে এনেছে। কে তুমি নারী? আমার নাম সখিনা। আমার স্বামীকে আপনি বাঁচান। কে তোমার স্বামী? জংলাকা জংলাকা তোমার স্বামী? সে এখন কোথায়? এই শয়তানিকে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিল। ইতিমধ্যে আমার সব শেষ হয়ে গেল গো। তুমি অপেক্ষা করো নারী, আমি কেদার বক্সে রাখছি। কেদার বক্স, ওকে ডাকছেন? ও তো নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। ব্যাস, আমি কেদার বক্সে পাঠিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা দুজন ওকে পাহারা দেবে যেন পালাতে না পারে। সখী সখী চুপ সখী। কে তোমরা? তোমার বুদ্ধির প্রশংসা করছি বোন। যাও, তোমরা দেরি করো না, তাহলে বিপদ হতে পারে। তুমি আমাকে মুক্তি দেবে ভাই? হ্যাঁ বোন, শয়তানের চাকরি করি ঠিকই, কিন্তু আমিও তো একটা মানুষ। যাও বোন, তুমি শীঘ্রই চলে যাও। করে যাও, আমি যেন মুক্তি পাই। আমরা কোন পথে যাব ভাই তা তো জানি না। ওই গেটে কোনো পাহারা নেই, এই গেট দিয়ে তুমি সোজা চলে যাও। তবে যাবার আগে আমার হাত দুটি বেঁধে, মুখটা বেঁধে রেখে চলে যাও। চল সখী। ওরে বাবা রে বাবা, আমি মরে মিথ্যে, গেলাম। সব মিথ্যে, সব চালানো। ওই শয়তানিকে আমি দেখি। কেদার বক্স, তুই এখানে পড়ে আছিস কেন? ওরা কোথায়? হ্যাঁ হুজুর, আমার বাঁধনটা খুলে দেন হুজুর, খুলে, আমি মরে গেলাম। বল হারামজাদা, কেমন করে পালিয়ে গেল? হুজুর, হুজুর গো, ওই বেডি আমারে খয়, ওই দেখ, ওরা আমার স্বামীকে নিয়ে আসছে। যে আমি ঘুরেছি, ওরা এখন আমাকে বেঁধে ফেলেছে। হায় হায় রে,
কি দস্যু মেয়ে রে বাবা? বেঈমান জানোয়ার, আমি তোকে হত্যা করব। বল আমার ভাবি কোথায়? বল, জবাব দে কুত্তার বাচ্চা। কে তুমি অকথ্য? কেন এভাবে পিস্তল ধরেছ? যার মহলে এসে তার বধুর ইজ্জত লুটতে চেয়েছিলে, আমি তারই পুত্র আজাদ। তা এখানে এসেছো কেন? এসেছি তোকে সাহিত্য করতে। তুমি জানো কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? হ্যাঁ জানি, আমি একটা নারী লোভী কুকুরের সাথে কথা বলছি। সে আমার মাতৃসম ভাবিকে ফোন করে আমার মাথায় কোন চাপিয়ে গেছে। বল জানোয়ার, কেন কেন তুই এই কাজ করেছিস? বল, জবাব দে। যদি না বলিস, আমি তোর এই হাতের অস্ত্র দিয়ে তোকে বক্ষব্যাধ করবো। আপনি আমার হুজুরকে মারবেন না, আপনি তাকে ক্ষমা করুন। ক্ষমা? এই শয়তানকে আমি ক্ষমা করবো? হ্যাঁ হুজুর, যে শয়তান আপনার ভাবিকে এনে দিয়েছে তাকে গিয়ে আপনি হত্যা করুন। কে সে শয়তান? উজির গাপ্পর খা। উজির গাপ্পর খা? হ্যাঁ শাহজাদা, তার প্রমাণ জংলা বাহাদুর সকিনা আমার সাহায্যে আপনার ভাবিকে উদ্ধার করে নিয়েছে। তাই আমার হুজুরকে মুক্তি দিয়ে দেন, হত্যা করুন শয়তান গাপ্পর কাকে। বেশ, তোর কথা আজ ওকে ক্ষমা করে দিলাম। মনে রাখ শয়তান, আর যদি কোনোদিন অন্যায় করিস তাহলে আমার হাত থেকে তোকে কেউ রক্ষা করতে পারবি না শয়তান। বেশ, আমারও মনে থাকবে। এই অপমানের বদলা আমি একদিন নেবই নেব। আমিও প্রস্তুত থাকবো শয়তান। আমিও তোকে দেখে নেবো শয়তান। আমি সেই শয়তানকে সাহায্য করতে আমিও অস্ত্র হাতে নিয়ে ছুটে যাচ্ছি। শয়তান, আমি তোকে আর বাঁচিয়ে রাখবো না, আমি তোকে দুনিয়া থেকে সরিয়ে দেব। আমি প্রমাণ করে দেব মুক্তা ভাবিকে আমি কত ভালোবাসি। গাপ্পর, গাপ্পর, তুমি প্রস্তুত হও, প্রস্তুত হও। আমি আসছি, আমি আসছি। একই রাজবাড়ির দরজা খোলা, সকাল হয়ে এলো, তাহলে কি শ্বশুর বাড়ি যাবে নাকি সখী? শ্বশুর বাড়ি আমি কেমন করে যাব সখী? যে আমাকে পুত্রবধূ হিসেবে মেনেই নিল না, আমি যাব কেমন করে? জানি না সখী, জানি না সখী ও এখন কেমন আছে। আচ্ছা সখী, সবাই আমাকে আনতে গেল, সে গেল না কেন? তা তো জানি না সখী। আচ্ছা সখী, তুমি একটু দাঁড়াও, আমি দেখে আসছি ভাইজান কি করে। হে আল্লাহ, হে পরওয়ারদিগার, জানি না স্বামী আমাকে কি ভাবছে। হ্যাঁ, আমি অনেক কিছু ভাবছি, অনেক কিছু ভাবছি। আমি ভাবছি তুই একটা ছলনা বই, তুই একটা ডাইনি, তুই একটা কলঙ্কিনী। ও গো স্বামী, তুমি এভাবে বলো না।
একবার আমার মুখের দিকে চেয়ে দেখো, আমি যে তোমার মুক্তা। সরে যা এখান থেকে। তুই তুই আমাকে স্পর্শ করবি না ডাইনি। তুই তুই আমাকে ছলনায় ভুলি তুই জংলাকার সাথে গিয়েছিলে নিজামের কাছে প্রেম নিবেদন করতে। তুই কি অস্বীকার করতে পারবি ডাইনি? আমি তোমার প্রতি ভাই যাচ্ছি। তুই এখান থেকে সরে যা। ও স্বামী গো, স্বামী তুমি ক্ষমা করো। তোর কোনো ক্ষমা নেই রে ডাইনি। তুই তুই আমার সাথে অনেক চলনা করেছিস। না তাহলে তুই যাবি এখান থেকে। তুমি আমাকে তাহলে তুই এখান থেকে যাবি না? না ঠিক আছে তুই থাক, আমি চলে যাচ্ছি। না যেও না স্বামী, যেও না। আমি চলে গেলে তুমি যদি সুখে থাকো তাহলে আমি চলে যাচ্ছি। তুমি যদি সুখী হও আমি চলে গেলে তবে আর ফিরব না, কোনো কথা বলবো না, কোনো চিঠি লিখব না চোখের জলে। তুমি যদি সুখী হও আমি চলে গেলে তবে আর ফিরব না, কোনো কথা বলবো না, কোনো চিঠি লিখব না চোখের জলে। তুমি যদি সুখী হও
আকাশের সব তারা গিয়েছে নিভে। কতদিন কত রাত তোমাকে ভেবে আকাশের সব তারা গিয়েছে নিভে। কি হবে নতুন করে প্রদীপ জ্বেলে, তবে আর ফিরব না, কোনো কথা বলবো না, কোনো চিঠি লিখিব না চোখে জলে। তুমি যদি সুখী আমি তো আমার মতো আছি নীরবে, কি হবে মনের কথা বলে তোমাকে। কতদিন কত রাত তোমাকে ভেবে আকাশের সব তারা গিয়েছে নিভে। কি হবে নতুন করে প্রদীপ জ্বেলে, তবে আর ফিরব না, কোনো কথা বলবো না, কোনো চিঠি লিখিব না চোখে জলে। তুমি যদি সুখী বিদায় স্বামী, তুমি ভালো থেকো। বিদায় বিদায়। হ্যাঁ, আমি সব ভুল করেছি, আমি সবাই ভুল করেছি। শিলা রাগ করো না। শিলা, এই শিলা, রাগ করছো কেন? কি আবার কথা শুনবে না তুমি? শুনবো, আগে বলো তুমি আমার কথা রাখবে? তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার
শিলা, তুমি আমাকে আরেকটি গান শোনাবে কি? আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে যাই। আমি তোমার বধূ, তুমি আমার স্বামী, খোদার পরে তোমায় আমি বড় বলে যাই। আমি তোমার বধূ। প্রিয়তমা, এখন চলো যাই, সময় যে অনেক হয়েছে। তাই চলো বুবু। না না, কিছুতেই মানতে পারছি না ওসি সাহেব। আজাদকে খুঁজে কোথাও পাওয়া যাচ্ছে না। না সুজাতা, সৈন্যরা গোলাম খাঁর বাড়ি পৌঁছাবার আগে সে পালিয়ে গেছে। পালিয়ে গেছে। আমি আব্বা হুজুরের কাছে পত্র লিখেছি, এক শয়তানকে ধরে বন্দি করে আমি, কিন্তু আরেক শয়তানকে পাওয়া যাচ্ছে না। এই সুজাতা, আজাদের পরিবর্তে জাফর কাকে বন্দি করুন? এ কি সম্ভব? হ্যাঁ, জাফর খাঁকে বন্দি করতে পারলেই আমাদের সকল আশাকাঙ্ক্ষা পূর্ণ হবে। সে জাদা কিন্তু আদাজ যদি কোথাও লুকিয়ে থাকে, সে সন্দেহ দূর করার জন্যই তো আমি সৈন্যদের আদেশ দিয়েছি, মসজিদে মন্দিরে প্রতিটি ঘরে ঘরে তন্ন তন্ন করে খুঁজে বের করতে হবে ওই শয়তান আজাদকে। ব্যাস, কাল সকালে আমি আজাদকে বন্দি করে
মুর্শিদাবাদ পাঠাবো, তারপর সুন্দরী মুক্তাকে চলো নজির সাহেব, আমরা এখন অনন্তপুরে চলে যাই। হ্যাঁ তাই চলুন সে জাদা। সে জাদা নিজাম খাব, তুমি আমাকে এখনো চিনতে পারোনি। তোমাকে তোমাকে টেনে আনবো রক্ত নদীর মাঝখানে, যেদিকেই চাইবে সেদিকেই দেখবে রক্ত। হায় খোদা, মানুষ ভাবে একটা আর তুমি তার বিপরীত করো। আমি জীবনে কি চেয়েছিলাম, স্বামীর সঙ্গে শ্বশুর বাড়িতে সংসার করব, শ্বশুর শাশুড়ি সেবা করব, তাদের ভালোবাসা পেয়ে জীবনটা আমার ধন্য হবে। কিন্তু স্বামী আমার মিথ্যা হয়ে গেল। আমার কুঞ্জ বনের সাথী কোন দোষে
পাগল হয়েছে। এই তো শুরু হয়েছে একরাম বাদশার জীবন কাহিনী। জঙ্গলটা আরো কিছু যদি এখানে শেষ না উজির সাহেব, আপনার নাম ধরে চিৎকার করছে আর বলছে। কি বলছে জঙ্গলটা? বলছে গাপ্পার কাকে বিশ্বাস করে আমি বড়ই ভুল করেছি। এবার আমি আসি উজির সাহেব। বাদশাহ একরাম, আমার জীবনের সকল আশা আকাঙ্ক্ষা ভেঙে চুরমার করে দিয়েছি। তোমার পুত্রবধূ আর আজাদকে করেছি রাজ্য সত্তারাম, আর তোমাকে করেছি বন্দী। সে আশা আপনার আর পূর্ণ হবে না উজির সাহেব। হ্যাঁ, আমি আপনার সকল ষড়যন্ত্র এখন বুঝতে পেরেছি। আপনার কারণে আমার মুক্তাকে আমি এই প্রাসাদ থেকে বের করে দিয়েছি। এবার আপনাকে আমি হত্যা করে আমি সেই প্রতিশোধ নেব। তাই হোক। তাই হোক।